কেন গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় অবস্থায় ঘটতে পারে? গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত উভয় অবস্থায় ঘটতে পারে, কারণ এটি অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভরশীল নয় এবং এটি কোষের সাইটোপ্লাজমে ঘটে, যেখানে অক্সিজেনের সরবরাহ সরাসরি প্রয়োজন হয় না। Glycolysis can occur both aerobically and anaerobically because it does not depend on the presence or absence of oxygen, and it occurs in the cytoplasm of the cell where a direct supply of oxygen is not required. শ্বসন কি এবং জীবন্ত প্রাণীদের জন্য এটি কেন অপরিহার্য? শ্বসন হলো একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যেখানে জীবন্ত প্রাণীরা অক্সিজেন ব্যবহার করে খাদ্যবস্তু জারিত করে শক্তি উৎপাদন করে এবং কার্বন ডাই অক্সাইড ও জল নির্গত করে, যা তাদের জীবন ধারণের জন্য অপরিহার্য, কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত শক্তি তাদের দৈনন্দিন কাজকর্ম এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো সম্পাদনে সাহায্য করে। রেসপিরেশন ইজ এ বায়োকেমিক্যাল প্রসেস ইন হুইচ লিভিং অর্গানিজমস ইউজ অক্সিজেন টু অক্সিডাইজ food substance to produce energy and release carbon dioxide and water, which is essential for their survival because the energy obtained through this process helps them perform their daily activities and physiological process. শ্বসনের সুষম রাসায়নিক সমীকরণটি লিখুন। শ্বসনের সুষম রাসায়নিক সমীকরণটি হলো C6H12O6 plus 6O2 is equal to 6 কার্বন ডাইঅক্সাইড প্লাস 6H2O প্লাস শক্তি, যেখানে 1 অণু গ্লুকোজ C6H12O6, 6 অণু অক্সিজেন 6O2 এর সাথে বিক্রিয়া করে 6 অণু কার্বন ডাইঅক্সাইড 6 কার্বন ডাইঅক্সাইড 6 অণু জল 6H2O এবং শক্তি উৎপন্ন করে। The balanced chemical equation for respiration is C6H12O6 plus 6 oxygen is equal to 6 carbon dioxide plus 6 H2O plus energy ATP, where one molecule of glucose C6H12O6 reacts with 6 molecules of oxygen 6O2 to produce 6 molecules of carbon dioxide 6 carbon dioxide 6 molecules of water 6H2O and energy ATP. শ্বসন কিভাবে গ্লুকোজের দহন থেকে ভিন্ন? শ্বসন এবং গ্লুকোজের দহন উভয় প্রক্রিয়ায় গ্লুকোজকে জারিত করে শক্তি উৎপন্ন করে, তবে শ্বসন একটি নিয়ন্ত্রিত জৈব রাসায়নিক প্রক্রিয়া যা এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ধীরে ধীরে শক্তি নির্গত করে, যেখানে গ্লুকোজের দহন একটি অনিয়ন্ত্রিত রাসায়নিক প্রক্রিয়া যা দ্রুত শক্তি নির্গত করে এবং উচ্চ তাপমাত্রা তৈরি করে। Both respiration and combustion of glucose oxidize glucose to produce energy, but respiration is a controlled biochemical process regulated by enzymes and release energy slowly, whereas combustion of glucose is an controlled chemical process that releases energy rapidly and creates high temperatures. শ্বসনের প্রধান পথগুলো কি কি? শ্বসনের প্রধান পথগুলো হলো গ্লাইকোলাইসিস ক্রেবজ চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইটিসি, যা একে অপরের সাথে ধারাবাহিকভাবে যুক্ত এবং শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজকে ধাপে ধাপে ভেঙে ফেলে। দ্য মেজর পাথওয়ে টু respiration are glycolysis, the Krebs cycle or citric acid cycle, and the electron transport chain (ETC), which are sequentially linked to each other and break down glucose step by step to produce energy. সবাত এবং অবাত শ্বসনের মধ্যে পার্থক্য কি? সবাত শ্বসন অক্সিজেনের উপস্থিতিতে ঘটে এবং গ্লুকোজকে সম্পূর্ণরূপে জারিত করে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে, যেখানে অবাত শোষণ অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে এবং গ্লুকোজকে আংশিকভাবে জারিত করে কম শক্তি উৎপন্ন করে। Aerobic respiration occurs in the presence of oxygen and completely oxidize glucose to produce a large amounts of energy, whereas anaerobic respiration occurs in the absence of oxygen and partially oxidize glucose to produce less energy.